এই কলটা চিপে খানিক ফেলে দিয়েছো? জল ছিল। হ্যাঁ, আর কল চাপার পরে না জলটা কেমন গন্ধ গন্ধ লাগে, আর একটু চিপে ফেলে দিলে ফ্রেশ হয়ে যায়। বাবা শীতে আমরা খেজুর গুড় করে পাগল হয়ে যাই বলো। ওর থেকে এই গুড়টা থাক, স্নান করে এসে তো আবার গুড় জল খেতে হবে। ফ্রেশ জলের উপরে আমার আর কিছু ভাল লাগে না। যদি কোথাও বেরিয়ে লেবুর শরবতও খাই, তবু আমার ওই জল খেয়ে গলার মিষ্টিটা নামাতে হবে। ওটা আমি ওকে বলছিলাম তো গুড় আনতে হবে না, দুজনে জল খেয়ে নেবো। বললো না গুড় জল খাবো, দিয়ে আবার ওই জন্য রাত্রেবেলা গুড় নিয়ে এসছে। সকালেই কাণ্ড ঘটেছে বলো। হ্যাঁ, দেখো কত চিনি পড়ে গেছে, তাও আমি চিনিগুলো ওপর ওপর পুড়িয়েছি, কিন্তু এগুলো আর নেওয়া যাবে না। এই বিস্কুটটা এই কোটোটা ঢালো তো। বাপি রাতে দোলনা খায়, আমি একটুখানি দিনে ঘুরপাক খাই, আর কি করব। এটা যদি শীতকাল হতো তাহলে আর ছাদ থেকে নামতাম না, কাজ সেরেই টার্গেট থাকতো ছাদে আসবো। রোদ্দুরটা ভালো লাগতো, খাটিয়া পেতে শুয়ে থাকতাম দুপুরবেলায়। কিন্তু এটা তো গরম, এখন আসতে ইচ্ছা করলেও রোদ্দুরের জন্য আসা যাচ্ছে না। প্রথমে চিনতে পারিনি না, প্রথমে অ্যাকশন নিচ্ছিল, ওই জন্য ঘুমাচ্ছিল না। রোদ্দুরে ঘুমায় কেন কি জানি। আজকে ছাদে কিন্তু অনেকটা সময় কাটছে। ওই যে মা হয়তো কোনো দিকে হাঁটতে গিয়েছিল, সকালে চাটা খেয়ে তারপরে এখন যেখানে ঘষি টসি মেলে সেই জায়গায় যাচ্ছে। তবে এখন অনেক কদিন ধরে মনে হয় যেন ঘষি দিচ্ছে না, সে শরীরটা খারাপ করেছিল, তারপর থেকে আর গোবর নাড়াচাড়া করে না, ডাক্তারি নিষেধ ছিল। তো সেই জন্যই মনে হয় ওই যেই নেটের ওপর ঘষি দিত ওই নেটটাকে ঠিক করলো, মনে হচ্ছে আবার যেন দেবে। সকালবেলায় আমার চিনি পড়ে গেছিল কতটা জানো? কি করে? এই কৌটো থেকেই হাত ফসকে অনেক চিনি নষ্ট হয়েছে। চাটা খাওয়া যাবে, আমরা ভেবেছিলাম চাটা হয়তো খাওয়া যাবে না, তো বাড়িতে দোকানে যদি আমিষ ফামিষ থেকে যায় অনেক সময়, সেই কারণে দোকানে আমিষ থাকে না। ধরো দুধটা বাড়ি থেকে জাল দিয়ে আসলো, সে হয়তো আমিষ রান্না করেছে গ্যাসে কিংবা উনুনে, সেই উনুনেই ধরো দুধটা বসালো, ঠিক তাহলে অজান্তে যা হলো হলো, জেনে শুনে তো আর ওরম করা যায় না। একদম নাই। মায়ের সোনার কানের একটু প্রবলেম হয়েছে, দোকানে দিতে হবে, কিন্তু মা এখন এক জায়গায় যাবে, বলছে ছোট কানের আছে। আমার কাছে এই ধরনের ছাড়া আর ছোট কানের নেই। সৈনি কোথায় গেল, পছন্দ করে দিত। দেখে দেখি খাপামো বের করে দিচ্ছি। খাবো না, এছাড়া আর নেই আমার। ছুরি দেন। 4টে বোতলে খালি হয়ে গেছে, তা আজকের দিনটা আর কালকে সকাল পর্যন্ত আমি জলটা ভরবো। তারপরে এ ঘরে তো আর তেমনটা কেউ থাকে না, রাজু থাকে, রাজু জল ভরবে আর খাবে। ওর একটু অসুবিধা হবে জানি, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, আমিও জল ভরি না কখনো, জলটা তুমিই ভরো। ঠিক আছে, জল 4টে ভরে নিয়ে আসি। ও যদি একবার 4-5 বোতল জল ভরে ফ্রিজে রেখে দেয়, ওর সারাদিন হয়ে যাবে। তা হবে, কিন্তু আর আমি এবার ঘর মুছবো। ছেলে বিলে তো আসে, টুকটাক করে জল খাই, বোতল শেষ হয়ে যায়। সাংঘাতিক দেখতে লাগছে তো, ওকে সাংঘাতিক দেখতে লাগছে তো। গোপ ফোপ কেটে, গোপ কাটতে হয় তো। গোপটা কেটেছি তো, কেটে কেমন লাগছে? হ্যাঁ, পুরো আনকা লাগছে, আমারই আনকা লাগছে তোমার। গোপটা অভ্যাস নেই না। এই যে এই লাইফে ফার্স্ট আমি নাকের খুললাম। এমনি নাকের খুলে পরিষ্কার করা হয়, কিন্তু ওই ও গোপ কাটলো প্রথম, আমি নাকের খুললাম প্রথম। স্নান তো করে এসেছি অনেকক্ষণ, তারপরে আর তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয়নি। তো দেখো এখন রান্না করছি, বিকেলের দিকে আমরা ভাত খাবো একবার, সেই ভোরবেলা গুড় জল খেয়েছি, আর গঙ্গা স্নান করে এসেও আমরা গুড় জল খেয়েছি, আর বিকেলবেলায় ভাত, রাত্রেবেলায় ফল সন্দেশ। এই হচ্ছে খাবার দাবার। তবে রাত্রে রুটি লুচিও খাওয়া যাবে, কিন্তু ওগুলো খেয়ে শরীরে ঠিক স্বাদ দেয় না, তো সেই জন্য ওই ফল সন্দেশই খেয়ে নেব। আর এইখানে আমার রান্না হচ্ছে গ্যাসে, আর কাঠের উনুনে জল গরম হচ্ছে, তারও একটা কারণ রয়েছে। আমি না পনিরগুলো পুড়িয়ে ফেলছি, বুঝে উঠতে পারছি না। আর যাই হোক, ওই সাদা তেলে রান্না করছি, হলুদ ছাড়া, ফোড়ন ছাড়া। আর এই যে গামলাটা, এই গামলার মধ্যে ওই কাপড় রং করা হবে, ধুতি রং করা হবে। সোহিনী এখন ওই জন্য গামলাটা একটু মেজে দিচ্ছে। আর আজকের মেনুতে আছে হচ্ছে পটল পোস্ত, আলু পনিরের তরকারি আর আমের টক। এই 3টে আইটেম করছি। প্রথমে ভেবেছিলাম সিদ্ধ ভাত করব, মানে ঘিও আনা হয়েছিল সেইটা ভেবে। তো তারপরে মনে হলো যে না, তরকারি করি। তার মধ্যে আমার মাসি শাশুড়ি এসছেন, তো উনি খাওয়া দাওয়া করবেন, সেই কারণে আমি একসাথেই রান্নাবান্না করলাম। উনিও নিরামিষ খেলেন, আমরা তো নিরামিষ খাচ্ছি গতকাল ধরে। এখন সাদা ধুতিতে গেরুয়া রং করা হবে, আমার কর্তা পরবে সেই ধুতি। আর তার সাথে সাথে আমার যে গামছা, শাড়ি, আমার কর্তার গামছা
সবগুলোই একসাথে একটু একটু করে রং ছুঁয়ে নেওয়া হবে, এই গেরুয়া রং ছোঁয়াতে হয়। আগামীকাল আমরা এতক্ষণ থাকবো বাবা ভোলানাথের স্থানে। তো যাই হোক, এই টাইমে এখন বাড়িতে রান্নাবান্না করছি, কালকে ওইখানে সংসার, পিছনের চিন্তা ভাবনা সব কিছু ফেলে দিয়ে এই 7টা দিনের জন্য বাবার চরণতলে ঠাঁই নেব। একটা জিনিস তো আমি সবসময় অনুভব করি, যেটা এখন আরও বেশি করে অনুভব করছি, সেটা হচ্ছে খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছি। সত্যি গো, বিয়ের এতগুলো বছর পরেও বলছি, হ্যাঁ আমি খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছি। এরা প্রত্যেকে ভীষণ ভালো। আমার ননদ যদি না থাকতো তাহলে কিন্তু আজকে আমার এই আশাটা পূরণ হতো না। তার হাতেই সংসার পুরো দিয়ে আমি নিশ্চিন্তে ভোলে বাবার পায়ে 7 দিনের জন্য আশ্রয় নিচ্ছি গিয়ে। না হলে বাড়িতে দুটো বয়স্ক মানুষ, তার মধ্যে আমার বাবা তো ঘোরতর অসুস্থ, তোমরা জানো। আর তার মধ্যে মায়ের শরীর কখন যে কী যায় কোনো ঠিক নেই, এই ভালো তো এই মন্দ। তো বাড়িতে আরও 2-5টা মানুষ সবাই রয়েছে, গোটা সংসার ফেলে পুরো এতগুলো দিনের জন্য যাচ্ছি। আর রাজুও কিন্তু প্রত্যেকবার সন্ন্যাসী হয়, ও এবার হয়নি, তার কারণ হচ্ছে দেখছে আমরা দুজন হচ্ছি, তো এবার সবাই যদি আমরা হই তো কার কি সুবিধা অসুবিধা, ধরো একটা সমস্যাই হলো তখন পাশে কে দাঁড়াবে। আর আমরা তো ওই সন্ন্যাসী হলে সেভাবে মানে ওই মনের দিক থেকেই কষ্ট পাবো, সেভাবে একটা পাশে দাঁড়াতে পারবো না। রান্না কমপ্লিট হলো, আর আজকে তো আমাদের রান্না বাড়ির খাবে না সবাই, তো আমার মাসি শাশুড়ি এসছে আর আমার ভাসুরের মেয়েও এসছে। তো ওনাদের শনিবার আজকে নিরামিষ খায়, ওই জন্য আমার এই রান্না থেকেই ভাত দিয়ে আসলাম, মেয়েটাকে দিলাম। তো সোহিনী টোহিনী সবাই খাচ্ছে, মানে ওরা সব খেতে পারবে না বলে আমি দেখছি সবাই খাচ্ছে, দিয়ে আবার বললাম তাহলে আর ভাত তরকারি দিয়ে যাই, বললো না আর কিছু দিতে হবে না। আর এখন আমরা খাবো, খাওয়ার পর আমার কিছু ধোয়া মাজা রয়েছে হাঁড়ি কড়াই, সেগুলো ধোয়া মাজা করব। আর রাত্রে শুনলাম যে ওই লুচি পরোটা এগুলো খেতে আছে, কিন্তু ওইগুলোর কোনো কিছুই খাবো না, কারণ লুচি পরোটা খেতে ভালোও লাগে না, শরীর অস্থির করবে। তার থেকে রাত্রেবেলা একটু ফল, সাবু কি ফল সন্দেশ খেয়ে নেবো, সাবু খাবো না, আমি ফল সন্দেশ খেয়ে নেবো, ঠিক আছে? ঠিকই আছে। তুমি আর আমি দুজনাই। আর এই দেখো তরকারি হলুদ ছাড়া সাদা হয়েছে, পটল পোস্ত, পোস্তটা একটু তেল বেশি হয়ে গেছে। আর এই হচ্ছে পনির আলুর তরকারি, আর আমের ঝোল করেছিলাম অল্প চিনি দিয়ে আর লবণ দিয়ে। তো মাসির যেহেতু সুগার আছে, তো সেই কারণে আমি অল্পই চিনি দিয়েছি। আর আমের ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসে সবাই, মানে মা মাসি এরা, তো সেই কারণে আমের ঝোলটা করেছিলাম, একটুখানি নিয়ে এসেছি। তো চলো এখন আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া হলো, অনেকক্ষণ আগেই হয়েছে, ধোয়া মাজা করেছি, কাজকর্মও সেরেছি, তো ভাবলাম একটু তোমাদের সামনে আসি। সকাল থেকে সেভাবে আমি তোমাদের সামনে আসতে পারিনি, যেটুকুই এসছি আমার কর্তা হয়তো ব্লগ শেয়ার করেছে কম বেশি। তো যাই হোক, তোমরা অনেকে ভাবছো যে কোনো পুজো পাঠের ব্যাপার আছে, আমি তোমাদেরকে একটু আধটু শেয়ার করেছি। তো বিষয়টা হচ্ছে, হ্যাঁ পুজো পাঠ তো অবশ্যই তার সাথেই জড়িত বিষয়টা। তো আমাদের বাড়ি থেকে তাও ঘন্টাখানিকের দূরত্ব, আমরা গাড়ি করে যাই তো 1 ঘন্টার মতো লাগে। তো জামালপুর বাবার স্থান, বাবা বুড়োরাজের স্থান, সেখানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, বুদ্ধ পূর্ণিমার 7 দিন আগে, আগামীকাল থেকে 7-এর কামান, তো সেখানে হাজার হাজার মানুষ সন্ন্যাসী হয়, বাবার ভক্তরা। তো আমিও যাচ্ছি ওই বাবার কাছে, বাবার চরণে 7 দিনের জন্য সন্ন্যাসী হতে। শুধু আমি না, আমার কর্তাও যাচ্ছে, আমাদের এখান থেকে অনেক মানুষ যাচ্ছে। আর বাবা বুড়োরাজের ওখানে তো জামালপুরে প্রচুর প্রচুর হাজার হাজার সন্ন্যাসী হয়, যারা জানে তারা জানে, আর যারা জানে না তারাও যেন আমি মানে কম বেশি যেটুকুই শেয়ার করব তোমরা জানতে পারবে। আর আরেকটা কথা, আমি কমেন্ট দেখছিলাম, আরেকজন জানতে চেয়েছো তোমরা একসাথে কেন খাও না। তো বিষয়টা হচ্ছে, আমরা একসাথে কেন খাই না তার তো নিশ্চয়ই কারণ আছে। আমার বিয়ে হয়েছে 18 বছর, এই গত 5 বছর কি 6 বছর ধরে আমরা আলাদা খাচ্ছি, কি 7 বছর হবে আমার ঠিক মনে নেই, মানে আমি যবে থেকে ভিডিও করছি তার হয়তো বছরখানেক আগে থেকে। তারপরে দেখো দিন যত এগোয় তত সময় বদলায়, পরিস্থিতি বদলায়, তো সেই কারণেই আমরা আলাদা হয়ে গেছি। আর তেমন যে বিরাট কিছু অশান্তি টশান্তি মানে তেমন কিছু নয়। আর একটা বড় কথা, আমার ননদ, ঠাকুর জামাই, ভাগ্নে ভাগ্নিরা, ওরা কিন্তু মানে যেই খাবারটা খায় অতিরিক্ত তেল মশলা দিয়ে, আমরা কিন্তু সেটা খাই না। তোমরা ব্লগেও দেখো আমার ননদের রান্না একরকম, আমার রান্না একরকম, ঠিক আছে? তো এবার সমস্যাটা বেশি হচ্ছে ওখানে, ওদের খাওয়ার সাথে আমাদের খাওয়া খুব একটা বেশি মেলে না। তো সেই কারণেই আমরা আলাদা হয়ে গেছি অনেকগুলো বছর আগে, প্রায় 7 বছরেরও বেশি হয়ে গেল, এখন এইভাবে চলছে। আর বিয়ের পর কিন্তু আমরা অনেক বছর একসাথেই ছিলাম, 10 বছরেরও বেশি আমরা একসাথেই সব রান্নাবান্না খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে? আর হ্যাঁ, হাঁড়িটা আলাদা বলে যে আমাদের অন্য কিছু আমরা মনের দিক থেকে দূরত্ব বজায় রেখেছি সেটা নয়, তোমরা আমাদের ব্লগ দেখলে হয়তো কিছুটা অনুমান করতে পারবে। আমাদের হাঁড়ি আলাদা, কিন্তু বাড়ি এক, মন এক, সব কিছু। আর এই যে আমি ধরো বেরিয়ে যাচ্ছি কালকে 7 দিনের জন্য ওই বাবার স্থানে, তো ওখানে
গিয়ে ধরো এই সংসারের চিন্তা ভাবনা কিছু রাখবো না, সংসারটা তো আমার ননদের হাতেই দিয়ে যাচ্ছি। আমার শাশুড়ি মা আছে, বাবা আছে, বাড়িতে আরও সবাই আছে, সবাইকেও দেখে রাখবে। তাহলে আলাদা খেলেও বা ওই হাঁড়িটা দুপুরের রান্নাটাই আমাদের আলাদা হয়। আর আলাদা হয় বলে যে আমাদের খাবার দাবার আদান প্রদান হয় না কম বেশি সেটাও নয়, কিন্তু খাবার দাবারও আদান প্রদান হয়। এই যে আমাদের বিছানা হয়ে গেছে। আজকে যে নিয়মে আছে নিচে শুতে নয় সেমন নয়, কিন্তু আমরা শুধু গরমের জন্য নিচে শুচ্ছি, কালকেও শুয়েছিলাম। সব ঠিক আছে, কিন্তু বিছানাটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বিছানাটা, দেখে আমার দারুণ শুতে ইচ্ছে করছে, বিশ্বাস করো। হ্যাঁ, তুমি বলছিলে দুয়াটি বিচুলি নিয়ে যাবে মাথায় দেওয়ার জন্য। আর কিছু না করে আগে দুয়াটি বিচুলি নেব, কারণ দিনের বেলা একটু শুতে হতে বসতে হতে পারে, একটু শুতেও হতে পারে, তারপর মাথায় দিয়ে সব আজকের দিনটাই শেষ, বালিশটা মাথায় দেওয়া 7-8 দিনের জন্য। আর এই যে ক্যাথাটাও নামিয়ে নেবো। হ্যাঁ, ক্যাথেটা আর খাওয়া দাওয়া বলতে এই যে এই আমার থালায় সাবু আর এই মানে ফলের খোসা রয়েছে, পুরোটা সাবু খেতে পারিনি, যতটুকুনি পেরেছি খেয়েছি। সব রেডি। হ্যাঁ, সব রেডি, এখন ঘুমালেই হবে। রাত্রিরে 11টার উপরে হবে হয়তো, ঘরে দেখি অনেকক্ষণ আগে দেখেছি 11টা 22। 11টা 22, তোমার 11:30 হবে। তাহলে কি বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।